এতক্ষণ পর্যন্ত আমরা যে হরফগুলো দেখলাম বা যে হরফগুলোর চিহ্নগুলো দিয়ে উদাহরণসহ পড়লাম, বুঝলাম, সবগুলোকে কিন্তু মোরাক্কাব বলা হয়। মোরাক্কাব বলতে কি বোঝাচ্ছে? সংযুক্ত হরফ, তাই না? তো এই সংযুক্ত হরফ একত্রে এরকম 22টা একসাথে দেখানো হলো। কি কি হরফগুলো সংযুক্ত হতে পারে? তো বা, তা আমরা পড়ি। বা, এই যে তা, সা, নুন, ইয়া, ফা, সিন, শিন, সদ, দদ, ত, জ, জিম, হা, খ, আইন, গইন, লাম, কাফ, হা, মিম। এই যে 22টা হরফ এখানে রয়েছে, এই হরফগুলোকে সংযুক্ত করা যায়, মানে একটা আরেকটার সাথে লাগানো যায়, বা এটা যে সমস্ত হরফগুলোর সাথে লাগানো যায় না সেগুলোর সাথে কিন্তু মিলে আসতে পারে। কিন্তু এমন বাকি 7টা হরফ রয়েছে, যেখানে স্পষ্ট রয়েছে, যেগুলোকে আপনি মোরাক্কাব করতে পারবেন না, মানে ওগুলোকে কোনো একটা হরফের সাথে সংযুক্ত আপনি করতে পারবেন না, সেটাকে আলাদাভাবে লিখতে হবে যে অবস্থায় লেখেন না কেন। তো এগুলোকে আমরা বলি, প্রথমত এই যে আলিফ, 2 আলিফে কখনো মেলানো যায় না, মানে আলিফকে আলিফের সাথে মেলানো সম্ভব নয়। দালকে আলিফের সাথে মেলানো সম্ভব নয়। তারপর জাল, তো আলিফ সবগুলো আবার আলিফ দিয়েই বোঝানো হয়েছে যে এটাকে মেলানো যায় না। তো আলিফ, দাল, জাল, র, ঝা, ওয়াও, হামজা, এই যে 7টা হরফ এখানে রয়েছে, এই হরফগুলোকে সহজে মিলানো বা মিলিয়ে লেখা যায় না। কারণ মিলাতে গেলে কি হয়ে যায়? অন্য হরফ হয়ে যায়। ওই যে বলেছিলাম, আলিফকে যদি আমরা অন্য একটা হরফের সাথে মিলাতে যাই, তখন কিন্তু সে আলিফটা আলিফ থাকবে না, সেটা লামের মতো লামই হয়ে যাবে আর কি। তো এই জন্য আলিফ সবসময় ইন্ডিভিজুয়াল, আলাদা। শুধু একটা ক্ষেত্রে আলিফটা সংযুক্ত হয়, কারণ যখন সেটার ভ্যালুটা কম থাকে, মানে সেটা সবচেয়ে শেষ হরফে হয়, তখন দেখা গেছে ওটার সাথে কোনো একটা হরফ, তারপরে যদি আবার দাল, জাল এগুলো থাকে, তখন কিন্তু আবার মিলানো যায় না, তখন কিন্তু আলিফটাকে আলাদাই লিখতে হয়। কিন্তু যে সমস্ত হরফগুলো এগুলোর আছে, তখন সেগুলোর সাথে আলিফটাকে মিলিয়ে দেওয়া যায়। শব্দের মধ্যে আমরা কিন্তু এই সমস্ত উদাহরণগুলো আশা করি বুঝিয়ে দিব এবং আপনারা বুঝতে পারবেন। তো এই 7টা হরফ আমরা পেলাম: আলিফ, দাল, জাল, র, জা, ওয়াও, হামজা। এই হরফগুলো কখনোই অন্য হরফের সাথে সহজে মিলে আসতে পারে না, 2-4টা জায়গা ছাড়া। সেটা হচ্ছে খুবই রেয়ার এবং খুব কম জায়গা। তো দীর্ঘ আমাদের এই আলোচনা 2 নম্বর সবক নিয়ে, যে সবকের মধ্যে আমরা হরফগুলোর মোরাক্কাবগুলো আলোচনা করলাম। তো আশা করি ইনশাআল্লাহ স্পষ্ট হয়েছে। এরপরেও আমাদের হরফগুলো যখন আমরা শব্দগুলোর সাথে মিলিয়ে অন্যান্য শব্দগুলো আরও সামনে আগাবো, আরও সামনে আগাবো, যত সামনে আগাবো অনুশীলন হবে, তত আরও স্পষ্ট হয়ে যাবে। তখন আপনার চিহ্ন দেখলে আপনাকে আর চিন্তা করতে হবে না, মাথায় সুন্দর করে চলে আসবে। তো 2 নম্বর সবক আমরা এই পর্যন্তই রাখছি। ইনশাআল্লাহ 3 নম্বর সবক নিয়ে আবার পরবর্তীতে আমরা আলোচনা করব।